ছিলাম তো এত মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে, আর ও জানতোও না যে এত রাত্রিরে বৃষ্টি হয়েছে। এইরকম হয়ে গেছে বলতে গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। এই 8:30 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই মনটা পুরো ভালো হয়ে গেল, তার কারণ এত সুন্দর রোদ ঝলমলে চারদিকটা হয়ে আছে। শীতকালের বেলায় এইরকম যদি রোদ ঝলমলে আকাশ হয়ে থাকে, কার না দেখতে ভালো লাগে, তাই না? তো এখানে রান্নাঘরেতে চলে এসেছি। বাবু মান্টুর জন্য একটুখানি নাস্তা বানিয়ে দিচ্ছি। আজকে একটু ঝাল সুজি বানাবো, আর ঝাল সুজি খেতে সবাইরই ভালো লাগে, মানে আমাদের বাড়ির সবাইরই ভালো লাগে। তো এই প্যাকেটটা নতুন নিয়ে এসেছে, এই প্যাকেটটা থেকে এখনও পর্যন্ত সুজি বার করা হয়নি। তো এই প্যাকেটটা থেকেই আর কি সুজিটা বানাবো। প্যাকেটটা কেটে নিলাম। আলুগুলো নুন হলুদ দিয়ে একটুখানি মোটামুটি ভাজা হয়েছে, মানে খুন্তি দিয়ে কেটে দেখলাম যে আলুগুলো মোটামুটি কেটে যাচ্ছে। তারপরেই আর কি মোটামুটি যা যা জিনিসগুলো লাগে হাতের কাছে যেইগুলো ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি। আর এতে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সকালবেলা তো বেশি কিছু কাটা সম্ভব হয় না। এমনিতেই রাত করে যেহেতু শুই, আর সকাল সকাল ঘুম থেকে উঠে এইরকম তৈরি করা, তো মোটামুটি টমেটো গাজর এইগুলো হাতের কাছে পেয়েছি। এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঘরেতে বিটও আছে, কিন্তু বিটটা না সিদ্ধ হতে খুব লেট হয়, তো সেই জন্য বিটটা আর দিলাম না। এই গাজর আলু এইগুলো দিয়ে আর কি ভাজা সুজিটা করে দিচ্ছি। আর এমনিতেও ভাজা সুজি এইভাবেও করলে খেতে বেশ ভালোই লাগে। তো ওই যে শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, আর সুজিটা মোটামুটি একটুখানি ভেজে নিলাম। যদি না ভাজি না কেমন একটা কাঁচা কাঁচা স্মেল বেরোয়। তো প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি। একবারে আর জল দিচ্ছি না, কারণ একবারে জল দিলে অনেকটাই দলা পাকিয়ে যাবে, আর জিনিসটা খেতেও ভালো হবে না, আর ভাজাও অতটা যাবে না। তো ওইভাবেই আর কি করে নিচ্ছি। আর হালকা করে একটুখানি চিনি দিলাম, বেশ টেস্টটা দারুণ আসবে। তো সকালবেলা বাবু মান্টুর প্রায় চান হয়ে গেছে, ছেলে আমার আগেই রেডি হয়ে গেছে। মেয়েটা রেডি হতে একটু লেট হয়। আর সুজিটা বানিয়ে দিয়ে আমাকে আবার চুল বেঁধে দিতে হবে, কারণ ও তো ছোটো, একা এখনও চুল বাঁধতে পারে না। তো প্রত্যেক দিন এইটা আমার ডিউটি, মানে নাস্তা বানানো থাকলেও ওর চুল বেঁধে দেওয়া এইগুলো ডিউটি। আর ড্রেসগুলো আর পরিয়ে দিতে হয় না, যেহেতু ও একটু বড় হয়ে গেছে। আগেতে যখন ছোটো ছিল তখন দু ভাই বোনকেই মানে পুরোটাই রেডি করে দিতে হতো, এখন আর পুরোটা রেডি করে দিতে হয় না, ওরা কিছু কিছু নিজেরাই করে নেয়। আর এদিকে নাস্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি টিফিনে দিয়ে দিচ্ছি। আর মান্টু বলছে যে টিফিনের এই সাইডটাই যেন না আসে, তো সেইভাবেই আর কি দিয়ে দিলাম। আর এই দেখুন আমার ছেলে আগেই রেডি হয়ে গেছে। তো ছেলে ওর বন্ধুদের সাথে আর কি চলে যায়, আর মান্টু ওর পাপার সাথে যায়। যেহেতু আমার বাবু একটু বড় হয়ে গেছে, তো অতক্ষণ ধরে আর দাঁড়িয়ে থাকে না, মানে সেই পাপা কখন নিয়ে যাবে ততক্ষণের জন্য আর দাঁড়িয়ে থাকে না। ও সাজগোজ করে একটু আগেই চলে যায়, বন্ধুভক্ত হয়ে গেছে একটু, তো বন্ধুদের সাথে চলে যায়। আর এখানে আমার মেয়ের আমি চুল বাঁধতে আরম্ভ করে দিয়েছি। ওকে বলেছি প্রত্যেক দিন সকালবেলা আর কি চান টান করেই আর কি স্কুলে পাঠাই, তার কারণ আসতে সেই 4:30 এরকম বেজে যায়। তো এসে তখন যদি আবার চান টান করে মানে একটু প্রবলেমই হবে। সকালবেলা চান টান করে গেলে একটা মানে শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো ওকে বলেছি সামনের দিকে চুলটা বেশি ভিজাবি না, মানে প্রথম যখন আর কি এরকম চুল বেঁধে যেত সামনের দিকটা এত ভিজিয়ে ফেলতো, মানে অতটা বুঝতে পারতো না। তো এখন আমার মান্টু বুঝে গেছে যে মোটামুটি কতটা ভেজালে ঠিক থাকবে। তো যাই হোক, আমার মেয়ের চুল বেঁধে দেওয়া হয়ে গেল, এবার স্কুলে চলে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলায় বাবু মান্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়ে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবু মান্টুকে যে সুজিটা বানিয়ে দিয়েছিলাম ঝাল সুজিটা, সেইটাই খাওয়া দাওয়া করে নিয়েছি।
তো নাস্তা খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে এলাম। আর এখন রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্নার দিকে বলতে চিংড়ি মাছ আর কাঁকড়া আছে, তার মধ্যে থেকেই কি নেবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, আজকে চিংড়ি মাছটাই রান্না করি। চিংড়ি মাছটা আর পটল এনেছে, পটল চিংড়ি করার ইচ্ছা আছে। আর আর লেটও হয়ে গেছে, এখনো সবজি এসব কিছু কাটা হয়নি, শুধু ঝাড়ু মেরেছি আর ওই খাওয়াটা কমপ্লিট করেছি। আর সেই রকম কিছু করাই হয়নি, বাসন কোসন সব পড়ে আছে। আর এই যে বানিয়ে দিয়েছিলাম বাবু মান্টুকে, এই দেখুন সুজি এইসব সবই পড়ে আছে, খালি ঘুমের ঘরে বানিয়ে দিয়ে বা মান্টুকে চুল এইসব আঁচড়ে দিয়ে চুল বেঁধে দিয়ে তারপরে একটুখানি থাম্বনেল এইসব বানাচ্ছিলাম। তো এত মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল, মানে ভেবেছিলাম যে আজকে আর শোবো না, একবারে উঠে কাজকর্মগুলো করবো। কম্বলটা আমার কেচে দেওয়ার ছিল, তো আর এত মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, আর ওইখানেই মানে আমি শুয়ে পড়েছি। তো শুয়ে তারপরে যখন ঘুম থেকে উঠি তখন দেখছি না অনেক বেলা হয়ে গেছে। তো রোদটাও সুন্দর উঠেছে, সকালবেলা হালকা মেঘাচ্ছন্ন ছিল আর এখন আবার সুন্দর রোদ উঠেছে, মানে মেঘলা রোদ এইরকম করছে আর কি। তো যাই হোক, হলো না আজকে, কারণ একটু এখন রান্না বান্না করবো। আবার রান্না বান্না করার পরে যদি কাচাকুচি করি, যদি না শুকোই, যদি বৃষ্টি এসে যায়, তখন আমি আর শুতে পারবো না। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও যাচ্ছে কদিন ধরে, রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে। তো সেই জন্য যদি এখন ওইটা কেচে দিই তাহলে শুকোতে নাও পারে। যাক আজকের দিনটা যাক, কালকে দিনটা দেখি, যদি এইরকমই রোদ ওঠে আর কি, তাহলে কেচে কুচে দেওয়া যাবে। আর আজকে ওই চিংড়ি মাছ করবো বললাম, তো এই যে চিংড়ি মাছটা বার করে নিই। চিংড়ি মাছটা বার করে আবার একটু জল দিয়ে রাখবো, না হলে সেই বরফটা কাটবে না। আর সবজি এখনো বার করা হয়নি, একবারে সবজি কেটে নেবো। তো চলুন সবজিগুলো বার করে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। এখানে জল নিয়ে নিয়েছি, প্রথমে চিংড়ি মাছগুলো জলে দিয়ে দিই, তারপরেই আর কি সবজিগুলো কাটতে যাব। তো এইটার বরফটা ছেড়ে গেলে তাহলে আমি এইটা ভাজতে দিয়ে আর একটা অন্য কাজ করতে পারবো। তো এই যে, আর আমি পুরো ডাব্বাটাই জল দিলাম না, তার কারণ ডাব্বাটাই জল দিয়ে দিলে মাছগুলো মানে যতবারই বার করব ততবারই জল দিতে থাকলে মাছগুলো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এইরকম কিছুটা বার করে নিয়ে আর এই জল দিয়ে দিলাম। এখানে এই যে সবজি নিয়ে চলে এসেছে, সকালবেলা একটা পেঁয়াজ এই যে এক্সট্রা হয়ে গিয়েছিল, এই পেঁয়াজটা আর দিইনি সুজিতে, অল্প করে তো করেছিলাম, তো এই পেঁয়াজটা রয়ে গেছে। আর সিম কালকে ভাজার জন্য আমি কটা রেখে দিয়েছিলাম, আর তাপসবাবু মিক্স করে দিয়েছে। তো এ থেকে এখন আমাকে সিমগুলো বেছে নিতে হবে। যে সিমগুলো আমি বেছে নিয়েছিলাম এইগুলো কাটা ছিল, তো এখান থেকে খুঁজলে পেয়ে যাবো। এই দেখুন, এই একটা সিম। তো তাপসবাবু কালকে ওই অনেক কিছু দু তিন রকমের আর কি হয়েছিল, তো সেই জন্য বললো আর সিমটা করতে হবে না, বেলাও হয়ে গিয়েছিল, আর একবারে মিক্স করে দিয়েছে। আর ও জানতোও না যে আমি এইরকম কেটে কেটে রাখছি আর কি। তো পটলটা ভিতরে চলে গেছে নাকি, পটলটা এই ধারে আছে, তো এইগুলোও একদিন করতে হবে। তো মোটামুটি যে সবজিগুলো আছে তাড়াতাড়ি না করে ফেললে না খারাপ হয়ে যাবে। তো এই যে এই পটলগুলো নিয়ে নিই। পটলগুলো কালকেই নিয়ে এসেছে, কেমন যেন একটু জল বসাতে লাগছে পটলগুলো। এই বর্ষাকালের জিনিস এইরকমই একটু হয় আর কি, একটু জল বসাতে লাগে। তো দেখি, আর তো পটল নেই। আর বেগুনগুলো এত কচি কচি বেগুন নিয়ে এসেছিল না, মানে দেখেই লোভ লাগছে। তো যাই হোক, এইগুলো এখন রেখে দিই। আর এই যে এই পটলগুলো নিয়ে নিলাম। তো চলুন এই পটলগুলো কেটে নিই। আর এই থেকে যে সিমগুলো আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম, সেই সিমগুলো একটুখানি বেছে নিই। আজকে সিম একটু ভাজবো, কারণ এতগুলো সিম খারাপের দিকেই যাচ্ছে। দেখুন যত দিন যাবে সেই খারাপের দিকেই যাবে। তো তার থেকে বরং বেছে বেছে ভাজা সবজি এইসব করে খেয়ে নেওয়াটাই বেটার। তো এখানে সবজি কাটা হয়ে গেল, আর সবজি কেটেছি, ওই সিমগুলো বেছে নিলাম আপনাদের যেটা একটু আগে বলেছিলাম। আর এই পটল কেটে নিয়েছি, আর তার সাথে আলু। আর পেঁয়াজটা এখনও কাটিনি, পেঁয়াজটা একটু পরে কাটবো। আর এদিকে মাছের দিকটা দেখি, মাছে পুরো বরফ ছেড়ে গেছে। নুন হলুদ এবার মাখিয়ে দিই, মানে জল থেকে তুলে একটু নুন হলুদ মাখিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম, আর এখানে এই যে সিমগুলো সিদ্ধ করতে দিয়ে রোদ উঠেছে, দেখুন দারুণ লাগছে। তো সিমটা এখানে ভাজা হয়ে গেছে, আর সিমটা সিদ্ধ করতে দিয়ে আর আমি বাসন ধুতে গিয়েছিলাম, তো তার ফলে আর কি সিমটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, না হলে বেশ সোজা সোজা মোটামুটি থাকে, আর এইগুলো পুরো বেঁকে গেছে। যাই হোক, সিম ভাজাটা খেতে ভালো লাগবে যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর মোটামুটি একটু ভাজাও হয়েছে। আর একটুখানি চিনি দিয়েছি,
তো এই দেখুন চিনি কিছুটা এতে লেগে আছে। তো যাই হোক সিম ভাজাটা হয়ে গেছে। আর এখানে আমি ডাল চাপিয়েছি, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে দিইনি, এই যে আমি কড়াতেই করে নিচ্ছি। আর প্রেসার কুকারে সবজিটা আছে, সবজিটা এখনও পর্যন্ত কাজ বাকি আছে। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর সবজিটার কাজ বাকি আছে বলতে এতটা তো ঝোল রাখবো না, একটু মাখো মাখো রাখবো। আর এতে গরম মশলা আর একটু ঘি দেওয়া বাকি আছে। তো এইগুলো আগে ডালটা হয়ে যায়, প্রেসার কুকারটা একবার গ্যাসে বসিয়ে আর একটুখানি জলটা কমিয়ে তারপরে ওই ঘি আর একটু গরম মশলা দিয়ে ব্যাস হয়ে যাবে। আর ডালটা তো প্রায় হয়েই এসেছে, তো ওইগুলো হোক। ভাতটাও মনে হচ্ছে ফ্যান পড়ে যাবে, কারণ ভাতটা অনেকক্ষণ চাপিয়েছি। আর এই চালটা এত ফুট খাচ্ছে, প্রায় আধা ঘন্টার উপরে ভাতটা হতে লেগে যাচ্ছে। তো আমি এখন একটু ছাদেতে যাব। আর ওই ধারে মোটামুটি অনেকটাই রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম, ওই সিম ভাজাটা। আর এই খালি একটু মশলা দিয়ে দিলেই তো মিটে যাবে। ঘরেতে কেউ নেই, দরজা দিয়ে যাই। দেশের বাড়িতে হলে কি সুন্দর খোলা মেলা, আর এখানে যখনই কোথায় যাব দরজা দিয়ে যাও, আর ঘরেতে থাকলে দরজা দিয়ে থাকো। তো আমাদের গাছটা কি সুন্দর হালি হালি হয়ে গেছে। এই দেখুন কদিন এত রাত্রিরে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জল পেয়ে পেয়ে আরও একটু সুন্দর হয়ে গেছে। এমনিতে জল দেওয়া হয়, আর বৃষ্টির জলে আরেকটু গাছগুলো বেশি সুন্দর হয়ে ওঠে। তো এদিকে রোদ তো ঝলমলে উঠেছে, বেশ দেখতে ভালোও লাগছে। হ্যাঁ, রোদ ঝলমলে আকাশ আমি সবসময়ই বলি আপনাদের যে আমার ভালো লাগে। আর ছাদেতে আসি, বাবু মান্টু সকালবেলা ওদের স্কুল ড্রেসটা নিয়ে চলে গেছে, ওর একটা নিয়ে গেছে আর বাবুরটা নিয়ে গেছে। আর কিছু রয়ে গেছে, এই যে এই জামা কাপড়গুলো কিছু রয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিয়ে যাব। আর রোদ তো উঠেছে, পুরো চোখে লাগছে, আপনাদের দিকে আর দেখতে পাচ্ছি না। তো চলুন জামা কাপড়গুলো আগে তুলে নিই, তুলে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। নাইটিটাকে গুটিয়ে দিয়েছি কি জানি, নাইটিটা আর শুকোয়নি, আবার সেই মেলে দিয়ে এলাম। দেখলাম অর্ধেকটা যেখানটা গুটোনো আছে সেইখানটা ভিজে। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর এবার চান টান করবো, ভাতের ফ্যানটা কেমন কি ব্যাপার দেখে তারপরে চান টান করবো। তো এটা আজকে ধুয়ে দিলে ভালো হতো, কম্বলটা ধুয়ে দিলে ভালো হতো। একটু যদি আগে ঘুম থেকে উঠতাম তাহলে কম্বলটা আজকে ধুয়ে দিলে সুন্দরভাবে আর কি শুকিয়ে যেত। রোদটা তো দারুণ উঠেছে, সকালবেলা থেকে মেঘ রোদ করতে করতে এখন পুরো রোদটা দারুণ উঠেছে। এখন কেচে দিতে আর পারবো না, কারণ প্রায় 2:30-3টে বাজে। এখন কেচে দিলে আমার চান টান করতে দেরি হয়ে যাবে। তো চলুন এবার চান টান করে নেবো। আর ভাতের ওই যে ফ্যান পড়তে আরম্ভ করে দিয়েছে, ভাতের দিকটা একটু দেখে, আর এইদিকে ডালও ফুটতে আরম্ভ করে দিয়েছে, এই দিকটা একটু দেখে তারপরে চান করতে চলে যাব। দুপুরবেলা চান টান করে খাওয়া দাওয়া করে আর আপনাদের সাথে দেখা হয়নি। সন্ধ্যেবেলায় ওই একটু হালকা ফুলকা নাস্তা খেয়েছি, সেরকম স্পেশাল কিছু খাইনি, তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এমনি সময় মুড়ি খেলেও আমি শেয়ার করি, কিন্তু আজকে আর শেয়ার করা হয়নি। যাই হোক, আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। রাতের বেলা রুটি করব, সেই জন্য আটা এইসব মেখে নিয়ে একবারে লেচি টেচি করে নিয়েছি। আর এই দেখুন আমার মেয়ের মানে একটুখানি খোলাচি খেতে ইচ্ছা গিয়েছিল, তো সেই জন্য ওই যে বাটিটা ওই রকম করে রেখে দিয়েছিল, খোলাচি করে খেয়েছে। আর রুটি করলে এমনিতেই রান্নাঘর একটু নোংরা হয়, সেই জন্য ভাবলাম যে একবারে রুটি টুটি করেই রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো সেইটাই করেছি। রুটি রাতের খাবার আর কি তৈরি হয়ে গেছে। আর যেহেতু ভাত করিনি সেহেতু হাঁড়িটাও খালি পেয়েছি, তো সব বাসন কোসন একবারে ধুয়ে নিয়ে রান্নাঘরটাও মোছামুছি করে নিয়েছি। তো কালকের অনেকটা কাজ আগিয়ে রেখে দিয়েছি, যেহেতু বাসন কোসন সব পুরো একদম ধোয়া হয়ে গেছে। কিছু কিছু সময় কি হয় বলুন তো, ওই হাঁড়ি প্রেসার কুকার কড়া এইগুলো কিছু কিছু সময় রয়ে যায়। তো যাই হোক, এখানে রাতের খাবার নিয়ে নিয়েছি, ছেলে মেয়ের জন্য কটা পরোটা বানিয়েছি আর তারপরে রাতের রুটি বানিয়েছি। তো খাওয়া দাওয়া করতে অলরেডি স্টার্ট করে দিয়েছি, আর তো সেই রকম কিছু করারও নেই। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।